আছে না কথা বলে ইব্রাহিম নবীর নামও কয়বার? 4 বার। আমরা ইব্রাহিম নবীর উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? এই জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাইলে দরুদের নাম যদি বলতে হয় দরুদে মুহাম্মদ তো বলা দরকার ছিল, ঠিক কি না বলেন? তোমরা দরুদে ইব্রাহিমের যারা ফতোয়াবাজি করো, ফজিলত বর্ণনা করো, আর কোন দরুদ পড়া যাবে না। তোমরাই মাদ্রাসায় যখন পড়াও তখন ছাত্রদেরকে বলাও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না বলেন? হ্যাঁ, তখন কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি। এই রকম দরুদ পড়ে কি তারপর হাদিস বলে? কি বলে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাই স্টেজে বসে বলে ইব্রাহিম, দরুদ ইব্রাহিমের ফজিলত, আর কোন দরুদ পড়া যাবে না। কেমন না? জাতে মাতার তালে আল্লাহর হাবিবের নাম, আল্লাহর হাবিবের শান মান মর্যাদার ক্ষেত্রে আমরা মুহাম্মদে দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। যে শব্দই হোক শব্দগুলো তো ভালো, ঠিক কি না বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ রাহমাতে আলা নবী নূর মুজাসসাম সাহাবীরা তুরবানায় ওই নবীজির গান, সাহাবীরা তুরবানায় সবাই বলুন রহমতে আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা তুরবানায় ওই নবীজির গান, সাহাবীরা তুরবানায়। শোনো মানো জানো চিনো কেমন নবীজি, যাহার পাগ চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলুন। শুনো মানো জানো চিনো কেমন নবীজি, যাহার পাগ চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী বলুন, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে নাম বলুন রহমতে আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা তুরবানায়। আপনারা কি ঘুমান? একটু মহব্বতের সাথে নাত শরীফ গাওয়া যাবে না? নাত শরীফ কেন গাবেন? নাত শরীফ গাওয়া সাহাবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, তিনি নাত শরীফ গেয়েছেন। সুবহানাল্লাহ। নাত শরীফ শুনছেন কে? শুনবে? নাত শরীফ শুনেছেন আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। বলুন না সুবহানাল্লাহ। নাত শরীফ গাওয়া সাহাবীদের সুন্নাত, নাত শরীফ শোনা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। নাত শরীফ শুনে খুশি হয়ে হাদিয়া দেওয়া আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে নাত গাইতেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূল শুনে খুশি হয়ে হযরত হাসান বিন সাবিতকে উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, চাদর মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি মেম্বারও বানিয়ে দিয়েছেন যা মসজিদে নববীতে এখনো আছে। সুবহানাল্লাহ। নাত শরীফ গাইতে অসুবিধা আছে? একটু হাত তোলেন তো দেখি। অসুবিধা আছে? অসুবিধা কেন নাই? মহব্বতের সাথে হাতটা নামিয়ে আমরা বলি রহমতে আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা তুরবানায়, আমি সাহাবীরা তুরবানায় ওই নবীজির গান, সাহাবীরা তুরবানায়। উস্কুনি হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলুন উস্কুনি হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে
হতবাগ হইলেন যত সাহাবা কেরাম, হতবাগ হইলেন যত সাহাবা কেরাম। বলুন রহমত আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূল আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামতেন, আমার রাসূলের ঘাম মোবারক সাহাবায়ে আজমাইনরা শিশির মধ্যে ভরতেন, বোতলের মধ্যে ভরতেন, আর সেই বোতলের মধ্যে রাখা আল্লাহর হাবিবের ঘাম মোবারক সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতেন। সেই রাসূলের ঘাম মোবারক থেকে আমার আপনার ঘামের নাই দুর্গন্ধ আসতো না। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক থেকে মিশক আম্মারের চেয়েও সুন্দর সুঘ্রাণ আসতো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘাম তো দূরের কথা, পেশাব মোবারক থেকেই তো মিশক আম্মারের ঘ্রাণ এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা উম্মে ঈমান পানি পিপাসা লাগছিল, তিনি পানি মনে করে পেশাব মোবারক খেয়েছেন রাসূলের। বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে বলেছেন যে আমার বিছানার নিচে পেয়ালার ভিতরে পেশাব আছে, হে উম্মে ঈমান তুমি গিয়ে ফেলে দিয়ে আসো। উম্মে ঈমান তো ফেলে দিব সকালবেলা, রাতেই তো ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতেই ফেলে দিয়েছে। কোথায়? পানি পিপাসা লাগছে, খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি পানি খোঁজার জন্য চেষ্টা করেছেন, তিনি পানি খুঁজে ওইটাই পেয়েছেন। আর যেখান থেকে মিশক আম্মারের চেয়ে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পেশাব মোবারক সকালবেলা ফেলবো, আপনি বলছেন আমি তো রাতের বেলা আমার খুব পানি পিপাসা লাগছিল, আমি তো রাতের বেলা পানি মনে করে আপনার পেশাব মোবারক খেয়েছি, কিন্তু পেশাব থেকে তো দুর্গন্ধ আসার কথা। আবার মালিক আল্লাহ কসম করে বলতেছি সেখানে তো দুর্গন্ধ দূরের কথা, মিশক আম্মারের চেয়ে সুঘ্রাণ ছিল। বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে ঈমান, তুমি যেহেতু আমি রাসূলের পেশাব মোবারক পান করেছো, কোনদিন তোমার আর পেটের অসুখ হবে না। সুবহানাল্লাহ, জীবনে কোনদিন হয় না। সুবহানাল্লাহ। মানুষের রক্ত হারাম, ঠিক কি না? আর রাসূলের খুন মোবারক খেয়েছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন তোমার দেহ জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। রাসূলের সাথে তুলনা করতে গিয়ে অনেক কথাই বলে ফেলে যে রাসূল আমাদের মতো। বলে কি বলে না? বলেন, রাসূল আমাদের মতো বলে কি বলে না? কোরআনুল কারীমের সূরা কাহফের আয়াত পড়ে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই বাশার। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। এটা আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলতে বলেন নাই। আমার আল্লাহ এই কথাও বলতে বলেন নাই যে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতোই মাটির মানুষ। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রাসূলকে মাটির মানুষ বলতে বলেন নাই, সাধারণ মানুষ বলতে বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। হ্যাঁ আমার বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে কারীমা যদি আপনি বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াকুম মিসলি, সাহাবীদেরকে বলেছেন হে সাহাবীরা তোমাদের কে আছো আমার মতো। সুবহানাল্লাহ। সাহাবীরা এমন জ্ঞানী ছিল না, বর্তমান জামানার ন্যায় এত বড় আলেম দাবি করে নাই, যে এত বড় বেয়াদবি তারা দেখায় নাই, এত জ্ঞানের
বহির প্রকাশ তারা ঘটাই নাই যে রাসূল ইয়া রাসূলুল্লাহ আমরা হাট বাজারে যাই, আপনি তো হাট বাজারে যান। আমরা বিয়ে শাদী করি, আপনি তো বিয়ে শাদী করেছেন। আমরাও খাবার গ্রহণ করি, আপনি তো খাবার খান। আমরাও খাবার খাওয়ার পরে সেটা হজম হওয়ার পরে আবার সেটা মল হিসেবে বের হয়ে যায়, মাইনাস করি আপনিও করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম খোলা যুক্তি সামাজ মাইন্না দেয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল যখন কোন বিষয়ে প্রশ্ন করতেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলুন না সুবহানাল্লাহ। কখনো বলতেন আমার মা বাপ কুরবান হোক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আইয়াকুম মিসলি, তোমাদের কি আছো আমার মতো, সাহাবীরা কোনো জবাব দেয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, লাকিন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, কিন্তু আমি রাসূল তোমাদের কারো মতই না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল মতো আমাদের মতো না। কে বলেন? রাসূল বলেন আমি তোমাদের মতো না, আর তারা বলে রাসূল আমাদের মতো আমরা। নাউজুবিল্লাহ। এই কথা কি কেউ বলতে পারবে? রাসূল বলেছেন আমি তোমাদের মতো, আমরা কি কেউ বলতে পারবো যে আমরাও রাসূলের মতো? নাউজুবিল্লাহ। এই কথা বলা যাবে? ভাই আমার, বন্ধুরা আমার, এমন কথা, এমন কোন কথা, এমন কোন শব্দ, এমন কোন বাক্য ব্যবহার করা যাবে না যে বাক্যে, যে শব্দে আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার খেলাফ পূর্ণ করা হয়, বক্তব্য হয়, শব্দ ইউজ হয়, তাহলে রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। রাসূলের সম্মান মর্যাদার বিপক্ষে যদি একটি শব্দ ইউজ হয়ে যায়, তাহলে তার সঙ্গে সঙ্গে কুফরি হবে, ঈমান চলে যাবে। আমার বন্ধুরা আমার, আর ঈমান যদি না থাকে, তাহলে তার রোজা, তার হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, যা বলেন কোন ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কেমন সম্মান মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, সূরা হুজুরাতের ভিতরে এসেছে, আমার রাসূলের সামনে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিলেন। তাদের কথার আওয়াজটি রাসূলের সামনে রাসূলের আওয়াজের চেয়ে জোরে হচ্ছিল। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ